গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো মঙ্গলবার, আর এখানে দেখো সকালবেলা ছাতু নিয়ে দাঁড়িয়ে আছি, পেছন পেছন ঘুরছি। ওর আজকে 6:30 থেকে পড়া, তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, তাও ঠিক 5:30 মতন বাজে। আর এখানে ও পড়ে আসার পর একটু ছাতু মুড়ি নিলাম, ওকে দিতে গেলাম। ও বলে ছাতু খেয়ে গেছে আর খাবে না, মানে মেহিকে দিতে গেলাম। তারপরে তো চা মুড়ি এগুলো খাওয়া দাওয়া করেছি। সকালের টিফিনটা এই হয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই কাতলা মাছ নিয়ে এসছে, মাছটা বেশ ভালো আর মাছের তেলটাও ভীষণ ভালো। তো ওই এটা দিয়ে মানে মাছের তেলটা করব, আর মাছগুলো আজকে আর করব না। তো অনেকটা বেলা হয়ে গেছে। আর মঙ্গলবার দিন আমার খুব হুটোপাটা লেগে যায়, কারণ মেয়ের হলো 3টে থেকে নাচ থাকে, ওকে আমাকে 2টোর মধ্যে খেতে দিতে লাগে। আর এই মাছগুলো ধোবো পরিষ্কার করব, করতে না অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে আমি আজকে শুধু মাছের তেলটা করব। আর তেলটা দেখো খুব সুন্দর টাটকা আর কি। আর আমি খুব একটা মাছের তেল খাই না, তো আজকে দেখে বেশ লোভই লাগছিল। আর এখানে মাছগুলোকে একটু ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আজকে তো মাছ করব না বললামই, তো ডিমের ঝোল করব। আর এখানে বাজার করে আসার সময় ডিমের ট্রে নিয়ে এসেছিলো, পেটি বলছি। তো এটাকে খুলে ঠিক করে রাখছি, নাহলে রান্নাঘরে থাকলে না কোন সময় বেকায়দা আমার শাশুড়ি মা এর উপরে পড়বে, পড়ে ডিমগুলো একদম মানে ঘ্যাটাঘ্যাট হয়ে যাবে। তো যাই হোক, এগুলোকে সব ফ্রিজে রাখবো এখন। আর এত গরম পড়েছে না, ডিম বাইরে রাখলেই নষ্ট হয়ে যায়। আর আমার অবশ্য ডিমটা বেশি লাগে আর কি, আমরা বাড়ির সবাই ডিমটা ভীষণ ভালোবাসি। আর রান্না করতেও তো আমি ভালোই বাসি ডিম রান্না। মাছ তো আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি বেশিরভাগই ডিম আর নয়তো চিকেন, এটাই আমার বেশি মানে করি আর কি। আর এই ডিমগুলোকে না আজকে ধোয়ার টাইম নেই, একবারে ফ্রিজে তুলে দিচ্ছি, রান্না করার সময় ধুয়ে নেবো। আর এখানে ফ্রিজে ডিমগুলো গুছিয়ে রাখলাম, রাখার পরে যে মাছের তেলটা রান্না করব বলছিলাম, তো পেঁয়াজ আলু আর লঙ্কা একটু ঝাল ঝাল করে নিয়েছি, আর এই যে মাছের তেলটা দিয়ে দেবো। আর তারপরে করবো হলো ডিমের ঝোল। আর এখানে একটু ভেন্ডি ভাজাও করে নিয়েছি, এই যে দেখো ভেন্ডি ভাজা করেছি, আর একটা ডিম ফাটা ছিল, সেটা একটা অমলেট করে নিলাম। আর এখানে তোমার এই যে পেঁয়াজ ভাজা বলছি, মাছের তেল ভাজাটা হয়ে গেছে। তো মাছের তেলটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে, মেয়ে ওয়েট করেছিল যে মাছের তেল দিয়ে খাবে বলে, তো দারুণ হয়েছিল। আর আজকে না কোনো মশলাপাতি কিচ্ছু করিনি, জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা পাতলা ডিমের ঝোল রান্না করেছি। তো আজকে সারাটা দিন এই টুকিটাকি কাজকর্ম নিয়ে চলে গেল, আর ঘরের কোনো কাজকর্ম আমি কিচ্ছু করিনি, মানে শরীরটাও ভালো লাগছিল না। আর ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর না আর বাড়িঘরের যা অবস্থা, আর সে আর বলার কথা না। তো ভাবছি যে রান্নাটা হয়ে গেলে একটু মোছামুছি করব। আর ধুলো হয়ে যায় প্রচণ্ড, হাওয়া দিলে প্রচণ্ড ধুলো হয়ে যায়। আর এখানে দেখো ডিমের ঝোলটা কিন্তু একদম পাতলা করে করেছি, কিন্তু কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি, শুধু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, রসুন পেঁয়াজ কিচ্ছু না, সামান্য আধখানা পেঁয়াজ তেলের উপরে ফোড়ন দিয়েছি। তো কিন্তু খেতে ভালো হয়েছিল। রোজ রোজ মশলা দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে মা একটা পেঁপে দিয়ে গেছিলো ভাতে সেদ্ধ খাওয়ার জন্য, সেই পেঁপেটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের।
আর এখানে তোমার সব জিনিসপত্র ছিল, যে বললাম না ঘরটা ধুলো পড়ে গেছে, ঝড় বৃষ্টির পর না একটু ঘর বাড়িটা না গোছালে একদম বালি বালি করে। তো দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর ফুলদানির স্ট্যান্ডটা এত ধুলো পড়েছে সে আর বলার কথা না। আর এখানে বসে নিলাম আর একটু দেখেও নিলাম যে আমাকে দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক চলো এখানটা একটু পরিষ্কার করে নিই।